হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আপনারা অনেকেই জানেন যে আমার গত 30শে ডিসেম্বর 2024 সোমবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি জানিয়েছিলাম আপনাদের, চিকিৎসা চলছে, সেই নিয়েও তো আমাকে সব কাজকর্ম করতে হচ্ছে। এটাও আমার একটা কাজ, আপনাদের সামনে আমার ভিডিও আনা। খুব কষ্ট করেই আমি ভিডিওটা করছি, একা একা, আমার ক্যামেরা ধরারও কেউ নেই। তা আহত হাতে আমি কিছু করতে পারছি না, বাঁ হাতটায় কিছু ভারী টারি চাগানোও যাবে না, ডক্টরে বারণ করেছে। যাই হোক, খুব কষ্ট করে আমি ভিডিওটা করছি। 1 মাস আগে আমি নিজের হাতের কাটিং থেকে তৈরি বোগেনভেলিয়া গাছের ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটি যারা দেখেননি অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। ফুল আসতে শুরু করছে, এইভাবে এখন কি পরিচর্যা করছি বা আপনারাও কিভাবে কি পরিচর্যা করবেন সেই নিয়ে আলোচনা। বিশেষ করে নতুন বাগানিরা যারা আমার ওপর নির্ভর করে থাকেন তাদের দেখানোর জন্যই আমি আজ কষ্ট করেও ভিডিওটা করছি। তা দেখুন, প্রথমেই যখন কোনো গাছ আপনারা তৈরি করবেন, আগে তার রুটটাকে খুব ভালো করে ডেভেলপমেন্ট করানো দরকার। মানে গাছের শিকড় যত বৃদ্ধি পাবে তত গাছটা ভালো বৃদ্ধি পাবে, প্লাস আগামী দিনে ফুল ভালো হবে। অতএব আপনাদের আগে যাতে শিকড়টা যাতে ভালো বৃদ্ধি পায় সেটা আপনাদের মাথায় রাখতে হবে। সেই জন্য আপনারা কী করবেন, হিউমিক অ্যাসিড গোলা জল আপনাদের দিতে হবে। তা আমি অলরেডি দিয়েছি। আজকে এই যে দেখুন ফুল আসতে শুরু করেছে, তা আপনারাও কি করবেন, হিউমিক অ্যাসিড গোলা জল অবশ্যই আপনাদের যে টবের মাটিতে, প্রথম দিকে আরও ছোট ছিল, তা 10 দিন অন্তর অবশ্যই হিউমিক অ্যাসিড দিতে হবে, মানে মাসে 3 বার পড়বে। তবেই আপনাদের ছোট ছোট গাছে খুব ভালো রুট গ্রো করবে। আর কি করতে হবে, একটা পিজিআর দিতে হবে। হাতের কাছে আপনারা মিরাকুলান পেয়ে যাবেন, সেই মিরাকুলান 15 ফোঁটা 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন গাছের বৃদ্ধি খুব ভালো হবে। এটা আপনারা 15 দিন অন্তর দেবেন। তা এখন আমার এই গাছে খাবার দেবার সময় হয়েছে। তা গাছের যে আগাছা, সাথে মাটিটা খুঁড়ে নিতে হয় খাবার দেওয়ার আগে, আর অতি অবশ্যই আগের দিন জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় মাটিটা। প্রথমেই বলেছি আমি দুঃখিত, খুব কষ্ট করে আমি ভিডিওটা করছি। এগুলো আমি ফেলতেও পারিনি আগাছাগুলো। এই আগাছাগুলো আপনারা সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে নেবেন, কারণ এই আগাছা আপনাদের হাতে করেই পরিষ্কার করতে হবে, এর জন্য কোনো ওষুধ প্রয়োগ করা যাবে না। তা আপাতত এই 3টি গাছ আমি দেখাচ্ছি। আর একটা গাছ হনুমানে শেষ করে দিয়েছে, দুঃখের সংবাদ, কারণ ওই ভিডিওতে আমি 4টে গাছের কথা বলেছিলাম। তা খুবই কষ্ট পেয়েছিলাম আমি। হনুমানে সবে খুব বসিয়েছিলাম, তা সেই মুহূর্তেই এমনভাবে আক্রমণ করেছিল, সেই গাছ একদম শেষ করে দিয়েছে। তা যাই হোক, এই 3টে গাছের উপর আমি দেখাচ্ছি। তা এখন আমরা একটা রাসায়নিক সার প্রয়োগ করছি, যেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এটা দেওয়ার উদ্দেশ্য কী হবে, যে রুটটা তো গ্রো করবেই, সাথে গাছে ফুল আনতে সাহায্য করবে। তা এই সিঙ্গেল সুপার ফসফেট ঠিক এই 1 চিমটি মতো করে আমি তুলে নিচ্ছি। খুব অল্প করে দেবেন, গোড়াতে দেবেন না, টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেবেন, দিয়ে মাটিটা চাপা দিয়ে দেবেন।
তা মাটি বেশ ভিজে আছে, এখন জল দেয়া যাবে না। আর এমনি একটা বোগেনভেলিয়ার যে ফ্লাওয়ারিং টিপস বলতে পারেন আর কি, অন্তত আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখেছি যে এদের যত কম জল দেবেন তত এরা তাড়াতাড়ি ফুল ফোটাবে, আর যত বেশি জল দেবেন তত হলহলিয়ে লম্বা হয়ে পাতা ছাড়বে, বেড়ে যাবে। এইটা আমার অভিজ্ঞতা। এখন অলরেডি যখন ফুল আসছে, তা সেই জন্যে খাবার তো দিতেই হবে, সাথে ওয়াটার কন্ট্রোল করতে হবে, ফুল সানলাইটে রাখতে হবে। তাই এখানে একটা জৈব মিশ্র সার, 3টে গাছ যেহেতু বেশি কিছু দিচ্ছি না আমরা, 3 চামচ ভার্মি কম্পোস্ট, 3 চামচ সর্ষের গুঁড়ো খোল, 3 চামচ যে নিম খোল, 3 চামচ কলার খোসার ডাস্ট, 3 চামচ বোন মিল, 3 চামচ যে হর্ন ডাস্ট, 3 চামচ লেদার মিল। এইগুলো দিয়ে আমরা একটা মিশ্র জৈব সার তৈরি করে নিয়েছি। এবার আমরা এই দুটো পটে আমরা 2 চামচ করে দিয়ে দিচ্ছি, আর ওই পটটা আরেকটু বড় এর থেকে, সেই জন্য ওখানে আমরা 3 চামচ দিয়ে দিচ্ছি। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, এটা পুরোপুরি জৈব সার, এটা মিক্সড, যেটা ফার্টিলাইজার, পুরোপুরি মিশ্র জৈব সার যেটা। এই জৈব সার আমরা মাসে একবার করে প্রয়োগ করব মাটিতে, দিয়ে এইভাবে আমরা একটু মাটিটা সাথে মালচিং করে দিচ্ছি, একটু মিশিয়ে দিচ্ছি খাবারটা। তা এত তাড়াতাড়ি কিভাবে ফুল আনানো সম্ভব হলো? তা আমরা লিকুইড খাবার ব্যবহার করেছি, যে সর্ষের গুঁড়ো খোল, সেটাকে আর কি পচিয়ে তার সাথে ডিএপি দানা, 100 গ্রাম সর্ষের খোল সাথে 1 চামচ ডিএপি দানা 5 দিন পচিয়ে 1 লিটার জলে পচিয়েছিলাম। 6 দিনের দিন 10 লিটার জল অ্যাড করে 1 গ্লাস করে প্রতিটা টবে আমি ব্যবহার করেছি। এটা আমি 10 দিন অন্তর অন্তর ব্যবহার করেছি, মানে মাসে 3 বার পড়েছে। তা দেখুন, তাড়াতাড়ি ফুল আনতে সাহায্য করেছে এই খাবার। এই যে ফুল আসছে, আর এখন যেহেতু মিশ্র জৈব সার আমরা প্রয়োগ করেছি, সেই জন্যে দেখালাম আপনাদের। আর এটা যেহেতু অলরেডি অনেকটা ফুল চলে এসেছে, ফুল আসা মানেই গাছে ফসফেট আর পটাশিয়ামের চাহিদা বেড়ে যায়। তাই আমরা এখন ঠিক এইটুকু পরিমাণে যে এনপিকে 10-26-26 ব্যবহার করছি, এটা আমরা মাসে 2 বার ব্যবহার করব। আর সিঙ্গেল সুপার ফসফেটও আমরা মাসে 2 বার ব্যবহার করব, মানে 15 দিন অন্তর। তাহলে দেখবেন আপনাদের গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে। তা এইবার যারা রাসায়নিক সার ব্যবহার করেন না, দরকার নেই, দিতে হবে না। এইগুলো জাস্ট আমরা একটা পরীক্ষামূলকভাবে, বা যারা নতুন বাগানি তারা একটু দেখতে চায়, জানতে চায়, সেই জন্যই আমাদের ব্যবহার করে দেখানো। কারণ আমি সবসময় বলবো যে পার্মানেন্ট যেসব গাছ আর কি, বহু বর্ষজীবী গাছে যে খুব প্রয়োজন ছাড়া আর কি রাসায়নিক সার ব্যবহার করবেন না, আমি অন্তত করি না। তা যাই হোক, এইভাবেই আমি পরিচর্যা করছি, এইভাবেই আপনারা পরিচর্যা করুন। আর ফুল সানলাইটে রাখুন, প্রচুর প্রচুর রোদ দরকার এদের। আর জলটা বুঝে দিন, খুব কম জল দিন, খুব অল্প করে জল দিন, মাটি ভিজে থাকলে জল দেবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। থ্যাংক ইউ।